বিচারহীনতার 4 মাস অতিক্রান্ত, বিচার পায়নি অবহেলা। ইতিমধ্যেই গ্রেপ্তার হওয়া সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল জামিন পেয়েছেন সিবিআই চার্জশিট জমা না দিতে পারায়। এর প্রতিবাদে রাস্তায় নামল পাঁশকুড়া নাগরিক সমাজ। অভয়ার বিচারের দাবিতে দীর্ঘস্থায়ী গণ আন্দোলন গড়ে তুলতে বিক্ষোভ এবং প্রতিবাদ সভা করা হয় পাঁশকুড়া নাগরিক সমাজের পক্ষ থেকে। তাদের দাবি, সিবিআই ও রাজ্য সরকারের গোপন যোগসাজশ রয়েছে, তাই সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল জামিন পেয়েছে। কেন সিবিআই চার্জশিট দিতে পারল না এবং কবে অভয়া বিচার পাবে, এই দাবি তুলে গণ আন্দোলনের ডাক দিল পাঁশকুড়া নাগরিক সমাজ। অভিযুক্ত সেখানে প্রমাণ লোপাটের সঙ্গে সুনিপুণভাবে জড়িয়ে থাকা সমাজ মাধ্যমের দৌলতে গিয়েছিল। আপনার সেই 14ই আগস্ট থেকে শুরু করে পাঁশকুড়া নাগরিক সমাজ ভরসা করতে পেরেছিলাম সিবিআই এর ওপর, কিন্তু সেই সিবিআই যারা প্রত্যেকেই ধিক্কার জানানোর আমাদের ভাষা নেই। 4 মাস ধরে যে আন্দোলন অভয়ার ন্যায় বিচারের দাবিতে, এবং এখনো পর্যন্ত অভয়ার ন্যায় বিচার পায়নি। যেই সন্দীপ ঘোষ এবং ঠালা থানার ওসিকে গ্রেপ্তার করা হয়েছিল, সর্বোচ্চ যে আদালত বিচার ব্যবস্থা, যার প্রতি সমস্ত মানুষের একটা আস্থার জায়গা, সেইখানে সিবিআই 90 দিনের মাথাতেও চার্জশিট দিতে পারল না। এই ঘটনাটা অত্যন্ত দুঃখজনক। জনগণ যে এতদিন ধরে একটা ঐতিহাসিক লড়াই লড়লো, তা সেই লড়াইয়ের কিন্তু কোনো মর্যাদা না দিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হলো, জামিন দেওয়া হলো। আমরা সাধারণ মানুষ, আমরা মনে করি যে বিচার ব্যবস্থা, বিচারের জায়গায় তারা যদি তাদের দোষী নাও হয়, আমরা মনে করি সাধারণ মানুষ, ভারতবর্ষের জনগণ, তাদের চোখে কিন্তু এরা ঘৃণিত ব্যক্তি হিসেবেই থাকবে। এদেরকে দোষী হিসেবেই আমরা রাখছি, এবং তার দাবিতেই আমাদের লড়াই আন্দোলন আমাদের চলছে। অভয়ার ন্যায় বিচারের দাবিতে, শেষ পর্যন্ত সমস্ত নারীর নিরাপত্তার দাবিতে আমরা পাঁশকুড়ার নাগরিক সমাজ লড়াই চালিয়ে যাব। সেই লড়াইয়ের কর্মসূচি হিসেবেই, ধিক্কার দিবস হিসেবে, প্রতিবাদ দিবস হিসেবে আমরা পাঁশকুড়া নাগরিক সমাজ এখানে প্রতিবাদ সভার ডাক দিয়েছি। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর BCBS।